السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাতিগালা মরহুমের বাসভবন আওলাদে রাসূল শহীদ সৈয়দ মাহমুদ মুস্তাফা আল মাদানী এর অন্যতম খলিফা আকবর আলী কাসেমি রহমতুল্লাহ আলাইহি, মরহুম আব্দুল বারী জিহাদি এবং আমার একান্ত অভিভাবক হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব, হৃদয়ের রুহের মাগফিরাত উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন আমার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আছেন আমার সামনে আমার প্রাণপ্রিয় তাওহীদবাদী মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালালের দরবারে সিজদায় মাথা নত করে দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্রান্তিকাল মুহূর্ত উপেক্ষা করে ইসলামী আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। সেই মহান মনিবের দরবারে
নত শিরে সিজদা অবনত চিত্তে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিম বর্ষিত হোক আমাদের নেতা সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া এই কারণে, আজকে এমন একটা দিনে আমরা প্রোগ্রাম করতে পারছি। এই দিনটা হচ্ছে 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস, ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি এই দিনে খুব জমানো ভাবে এই দিনকে পালন করা হচ্ছে। সুবর্ণ জয়ন্তী পালন করা হচ্ছে, যেখানে ঢোল, তবলা, গিটার, হারমোনিয়াম এগুলো দিয়ে, কিন্তু ব্যতিক্রম ধর্মী কোরআনের মাহফিল দিয়ে আমরা এই দিনকে পালন করতে পারছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানা দরকার আছে না নাই? এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। এই সুযোগ আল্লাহ তাআলা সবাইকে দেন না। মুসলমানদের হাজারো হাজারো বাধা বিপত্তি পেরিয়ে, হাজারো বাধা বিপত্তিকে উপেক্ষা করে ভারত থেকে আমন্ত্রিত মেহমান এসেছে। ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, চেনেন কিনা? ইনি আমাদের দেশের মেহমান হিসেবে আসবে স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীতে প্রধান মেহমান হিসাবে। এটি আমাদের মুসলমান দেশের জন্য মানায় না, ঠিক কিনা? কেন বললাম এই কথা? আমাদের দেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তারাই আসতে পারে যারা জনদরদি, যারা জনগণের দরদ বোঝে, যারা জনগণের সমস্যা বোঝে, তাদেরকে আমন্ত্রণ করার দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু এমন একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে যিনি মুসলমানদের চিরদুশমন, মানবতা বিরোধী। এই ব্যক্তি ক্ষমতায় আসার আগে গুজরাটে হাজার হাজার মুসলমানকে জবাহ করে দিয়েছিল। কাশ্মীরে অসংখ্য মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, অসংখ্য মুসলমানের রক্ত দিয়ে গুলি খেলছে। বাবরি মসজিদ ভাঙার মতো ইতিহাস, তার জঘন্য ইতিহাস তারা তৈরি করেছে। এদের মতো নগণ্য মানুষ ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, এই কাফের নাস্তিক আমাদের দেশের জন্য মানায় না। মুসলমানরা বারবার প্রতিবাদ জানিয়ে আসছিল, কিন্তু বাংলাদেশের সরকার এবং যারা ক্ষমতায় আছে তারা জনগণের কথাই কান দেয় নাই। কিন্তু এর পরিণাম কখনোই শুভ হবে না, ঠিক কিনা? এগুলো ভূমিকায় কিছু কথা বললাম, আর একটি কথা বলতে চাই। এই কোরআনের মালিক কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। কাদের জন্য নাজিল করেছেন? গোটা পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ তাআলা সর্বশেষ হিদায়াত হিসেবে কিতাব নাজিল করেছেন। এই কিতাবের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আমরা শুনতে পাই ওই ভারতে যে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধান অতিথি হিসেবে আসছে, ওই দেশে কোরআনের 26টি আয়াতকে ব্যান করার জন্য সর্বোচ্চ আদালতে রিট দায়ের করেছে। আপনারা কি শোনেন নাই? প্রধানমন্ত্রীর, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের প্রধানমন্ত্রী হিসাবে ভারতীয় দূতাবাসে তলব করে সেখানে বলা দরকার ছিল, আমরা প্রতিবাদ জানাচ্ছি 18 কোটি মুসলমানের পক্ষ থেকে এই কাফের নাস্তিক যেসব মুরতাদেরা কোরআনের আয়াতকে ব্যান করার মতো ধৃষ্টতা প্রদর্শন করে, তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু একথা বলার সাহস আমাদের হয় নাই। বরঞ্চ যারাই প্রতিবাদ করেছে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, মামলা করা হয়েছে, গুলি খাইয়েছে। এগুলো আমাদের জন্য লজ্জাজনক কি নয়? এই কোরআনকে কি ব্যান করতে পারবে? পরিবর্তন
পৃথিবীর কোন মানুষের দ্বারা কি সম্ভব? আল্লাহ তাআলা তো বারবার চ্যালেঞ্জ করেছেন, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকবে। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি মানুষ এবং জিনেরা চেষ্টা করো এই কোরআনের মতো করে একটা কোরআন বানায় আনবে, এতে জিনেরা মানুষদেরকে আর মানুষরা জিনদেরকে সাহায্য করবে, একে অপরকে সাহায্য করার পরেও কোরআনের মতো করে একটা কোরআন বানাতে, এই চ্যালেঞ্জ কে করেছেন? আল্লাহ। এটা কাদের কাছে করেছেন? পৃথিবীতে যত মানুষ আছে, জিন আছে, সবার কাছে এই চ্যালেঞ্জ। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। হে নবী, আপনি বলে দিন, তোমাদের যদি সন্দেহ হয় আমার বান্দার প্রতি যে কিতাব নাযিল করেছি, এতে যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে কোরআনের ছোট্ট একটি সূরার মতো করে একটা সূরা বানায় আনো। কোন কাফেরের গোষ্ঠী এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে নাই। কোন চুনা পুঁটি মাথা গজিয়ে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার মাথাকে ভেঙে চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখেন কিনা? সুতরাং এই কোরআন নাযিল করেছেন যিনি, হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ তাআলা, এবং এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কাঁধে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। নাযিল করেছেন যিনি, হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সুতরাং ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। ইসলাম নিয়ে যারা প্রতারণা করে, ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করে, এদের ষড়যন্ত্রের সকল জালকে আল্লাহ তাআলা ছিন্ন ভিন্ন করে দেবেন। এর প্রমাণ আমরা অসংখ্য পেয়েছি। বারবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, এটা নতুন কিছু নয়। ইসলামের সূচনা লগ্ন থেকে এটা শুরু হয়েছে, ইসলামের বিরোধিতা, এটা চলতেই থাকবে। কিন্তু বাতিলরা পরাজয় বরণ করবে, আর ইসলামের চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। শুধু দরকার মুসলমানদের ঈমান। ইসলামকে কেউ ধ্বংস করতে পারে না। এর চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছেন। ইসলাম কার? আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে তারা নির্বাপিত করে দেবে, আর আমি চাই ইসলামের আলোকে আমি পূর্ণতা দান করব। সুবহানাল্লাহ বলেন। কাফেররা চাইবে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা ইসলামের আলোকে আরো জ্বল করে জ্বালিয়ে দিবেন, গোটা পৃথিবীময় আলোকিত হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন, এই আলোকে কেউ নিভাতে পারবে না। যারা এই নিভাতে আসবে, তাদের 14 গোষ্ঠী দুনিয়া থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় গ্রহণ করবে। প্রমাণিত হয়ে গেছে। এই যে কারেন্টের বাল্ব দেখা যাচ্ছে, আমরা কি হাজারো মানুষ খুদে নিভাতে পারবো? এর একটা সুইচ আছে। কি আছে? এটার কন্ট্রোল একটা সুইচ আছে। সুইচ যদি আমার হাতে থাকে, আপনারা কি নিভাতে পারবেন ফু দিয়ে? এটা তো মোমবাতির আলো না যে ফু দিলে নিভে যায়। ইসলামের আলো তো এরকম ইলেকট্রিক বাল্ব। এর সুইচ তো মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালালের হাতে আছে। সুতরাং হাজারো কাফের, মুশরিক, মুরতাদেরা ইসলামের দিকে ফু দিয়েও ইসলামকে নিভানো যাবে না, কারণ এর সুইচ আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালালের হাতে আছে। ঠিক কি না? সুতরাং ইসলামের আলোকে নিভানো যাবে না। ইসলামের কন্ট্রোল যে সুইচ, এটি আল্লাহ তাআলার হাতে আছে। এটি জ্বালাই রাখবেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত। এটাকে কেউ নিভাতে পারবে না। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা। সুতরাং ইসলামের বিরুদ্ধে যাদের ষড়যন্ত্র, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। পরিস্থিতি কিন্তু ভয়াবহ হবে। ইসলাম আল্লাহ তাআলা। এই জমিন কার? ইসলাম কার? আসমান কার? আমরা কার? কোরআন কার? এই কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগবে কার? বলেন, অনুমতি কার লাগবে? কোন প্রশাসন, সরকারের অনুমতির দরকার আছে? কিন্তু আমরা দেখতে পাই কোরআনের মাহফিলগুলোকে অনুমতি ছাড়াও কোরআনের মাহফিল করতে দেয় না। এই করোনার ছলনা দিয়ে একটার পর একটা কোরআনের মাহফিলগুলোকে তারা বন্ধ করে দিচ্ছে। এগুলো কাফের মুশরিকদের ষড়যন্ত্র ছাড়ার কিছুই না। করোনা দিয়েছেন কে? রোগ দেওয়ার মালিক কে? শেফা করার মালিক কে? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যিনি রোগ দেন তিনিই শেফা দান করেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যিনি করোনার মালিক, যিনি করোনা দিয়েছেন, তিনিই করোনা নিতে পারেন। আমাদের দেশে কই তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা যায় না, কিন্তু আমাদের দেখতে পাচ্ছি বিশ্বে আমেরিকা, ইউরোপ, চীনে হাজার হাজার লোক মারা গেছে, যায় নাই? কিন্তু আমাদের দেশে কেন যায় নাই? আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয়, আমাদের দেশের মানুষ আল্লাহকে ভালোবাসে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। কাফের মুরতাদ ষড়যন্ত্র কখনো পরোয়া করে না। ঠিক। এই জন্য করোনা আমাদের দেশে আক্রমণ করে কাজ করতে পারেনি। সুতরাং যারা ক্ষমতায় আছেন তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, এই করোনার দোহাই দিয়ে ইসলামের কথাগুলোকে আপনারা নিভাই দেবেন না, কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেবেন না। আপনাদের কাছে জোরহাত, ঠিক কিনা? কোরআন থেকে মানুষকে মাহরুম করবেন না, কারণ এই কোরআনই মানুষকে সঠিক পথে দিশা দিতে পারে, কোরআনই মানুষকে ইসলামের দিশা দিতে পারে, কোরআনই মানুষকে জান্নাতের পথ দেখিয়ে দিতে পারে। সুতরাং এই কোরআন থেকে দূরে রাখার অর্থই হলো মানুষগুলোকে জাহেলিয়াতের দিকে নিয়ে যাওয়া। সুতরাং এই কোরআন আছে, এই কোরআন থাকবে। কোরআন যার, জমিন যার, আইনও চলবে কার? এটাই আমাদের মুসলমানদের বুড়ি, এটাই আমাদের মুখের বুড়ি। এটি আমরা চাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার সংগ্রামে আমরা অংশ নিতে চাই। আমরা চাই মুসলমানরা দেশ চালাবে। নিয়ম, নীতি, আইন, কানুন কার হবে বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। আপনারা কি চান? আপনারা যদি চান তাহলে কোরআন বুকে ধারণ করতে হবে, চরিত্র গঠন করতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এবং হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে জেল, জুলুম, ত্যাগ, তিতিক্ষা নিজের বুকে বরণ করে নিয়ে ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য মুসলমানরা কি রাজি আছো? সুতরাং ইসলাম আল্লাহ প্রতিষ্ঠিত করবেন, সিদ্ধান্ত আমাদের। আমরা ইসলামের সাথে থাকবো কি থাকবো না? ইসলাম প্রতিষ্ঠিত হবে যদি আমি সাথে থাকি, ইসলাম আমাকে নিয়ে প্রতিষ্ঠিত হবে। আর যদি আমি ইসলামের সাথে থাকতে না পারি, ইসলাম প্রতিষ্ঠিত হবে কিন্তু আপনাকে আমাকে ছাড়া, ঠিক কিনা? তো প্রিয় উপস্থিতি, এই ছিল আমার ভূমিকায় কিছু কথা। এখন আমরা আলোচনায় আসবো। আল্লাহ তাআলা বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করে চলো। জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি রাসূলের অনুসরণ করো, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোবাসবেন না, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন, আর তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু।
শুধু গুনাহ মাফ করবেন না, যদি আমরা তার আনুগত্য করে চলতে পারি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে আমাদের সর্বোচ্চ পথ জান্নাত আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো বিশ্ব নবীর ভালোবাসার দাবিদার। ইয়া নবী সালাম আলাইকা দিয়ে বিশ্ব নবীকে ভালোবাসার নমুনা পেশ করা যায় না। বিশ্ব নবীকে ভালোবাসার অর্থ হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহকে ভালোবাসার অর্থ হলো বিশ্ব নবীর অনুসরণ। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আমাকে যদি ভালোবাসো তাহলে আমার রাসূলের অনুসরণ করো, ইত্তেবা করো জীবনের সকল ক্ষেত্রে, তাহলে তোমাদের ভালোবাসা সত্যিকার অর্থে প্রমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? আর আল্লাহকে ভালোবাসে কারা? মুমিনেরা। বলেন এই আয়াত কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিনরা সবচেয়ে আল্লাহকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মানুষের মধ্যে যারা ঈমান এনেছে, এক আল্লাহর প্রতি, রাসূলের প্রতি বিশ্বাস করেছে, পরকালের প্রতি, তারা আমি আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আর ভালোবাসার অর্থই হচ্ছে আমার জীবনে বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, আমাদের পরিবারে, আমাদের সমাজে এবং রাষ্ট্রে। তবে বিশ্বনবীর ভালোবাসা প্রমাণিত হবে। বিশ্বনবীকে ভালোবেসে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কি না? বিশ্বনবীকে ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না। ভালোবাসা এবং অনুসরণ থাকতে হবে। কি থাকতে হবে? ভালোবাসা এবং অনুসরণ, দুইটাই সমভাবে থাকতে হবে। শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা আজর, তিনি পিতাকে ভালোবাসতেন, পিতাও ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসতো। কিন্তু অনুসরণ না করার কারণে আজর কোথায় যাবে বলেন? কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও আমার পিতা, আপনি কেন মূর্তি বানান? এই মূর্তিগুলো তো মানুষের কোনো কল্যাণ করতে পারে না, অকল্যাণও করতে পারে না। এদেরকে নিজে হাতে বানালেন। লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, এরা যেমন তোমাদের কোনো কল্যাণ করতে পারে না, তেমন কল্যাণ করতে পারে না। এদেরকে তো নিজে হাতে তোমরা বানাইছো, এরা তো কাউকে সৃষ্টি করতে পারে না, বরং এদেরকে সৃষ্টি করা হয়। এরা তো কোনো কল্যাণ অকল্যাণের মালিক নয়। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআ ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা। এরা যেমন নিজেদের কল্যাণের কোনো মালিক নয়, অকল্যাণের মালিক নয়, জীবনের মালিক নয়, মৃত্যুর মালিক নয়। কাউকে জীবনও দিতে পারে না, কাউকে মৃত্যুও দিতে পারে না। আবার পুনরুত্থানের দিবস সম্পর্কেও তাদের কোনো ধ্যান ধারণা নেই, পুনরুত্থান দিবসেরও কিন্তু মালিক নয়। সুতরাং এই মূর্তিগুলোর কেন পূজা করো? নিজে হাতে বানিয়ে এই মূর্তিগুলো তো তোমাদের কোনো কল্যাণ অকল্যাণের মালিক নয়, কেন পূজা করো? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে নাই, অনুসরণ করে নাই, যার কারণে নবীর পিতা হয়েও তাকে জাহান্নামে যেতে হচ্ছে। নবীর প্রতি কিন্তু ভালোবাসার কমতি নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করে চলে যাবেন, নিজের মাতৃভূমি ছেড়ে যখন চলে যাচ্ছেন, নিজের পিতা সম্পর্কে বলছেন, ও আমার পিতা, আমার আনুগত্য করলেন না ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি আপনার জন্য সুপারিশ করব, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো যতদিন বেঁচে থাকবো, এবং কিয়ামতেও আপনার জন্য সুপারিশ করব। কিন্তু আল্লাহ গ্রহণ করেছেন কি? কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবেন হাসরের মাঠে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরও দাঁড়িয়ে যাবে। আজরের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে যাবে। ইয়ালকা ইব্রাহিম আযরা ইয়াউমাল কিয়ামা আলা ওয়াজহি আযরা কতরা ওয়া কবরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে দাঁড়িয়ে যাওয়ার পর পিতার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, পিতার দিকে চেয়ে দেখবেন পিতার চেহারা এই ধুলোমলিন অবস্থায়, চেহারা কুৎসিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডাক দিয়ে বলবেন, ও আমার পিতা, আমি কি বলিনি আপনি আমার অবাধ্য হয়েন না, কিন্তু দুনিয়ায় আমার অবাধ্য হয়ে চলেছেন, আমার অনুসরণ করেন নাই। আমার পূর্ণ অনুসরণ না করার কারণে আজকে আপনার এই দশা। আমি কি আপনাকে বলি নাই কেন আমার অনুসরণ করেন নাই? সেদিন পিতা বলবে, আজকে একটিবার সুযোগ দাও, আর কখনো আর তোমার অবাধ্য হব না। সেদিন পিতা আফসোস করবে আর বলতে থাকবে, একটিবার সুযোগ দেওয়া হোক,
আর কখনোই অবাধ্য হব না। কিন্তু কি সুযোগ আছে? কিয়ামতের দিন আর কোনো সুযোগ আছে কি? কোনো সুযোগ নাই। সুযোগ আছে দুনিয়াতে আমরা যখন বেঁচে আছি, এখন আল্লাহ রাসূলের আনুগত্য করার সময়। কিন্তু মৃত্যুর পর আর কোনো সুযোগ, এক সেকেন্ড সময় দেওয়া হবে না। কাফেরদের ব্যাপারে হবে এরকম, কাফেররা বলতে থাকবে قالوا ربنا أمتنا سنتين وأحييتنا سنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। কাফেররা সেদিন বলবে, ও আমাদের মালিক, ও আমাদের রব, তুমি তো আমাদেরকে দুইবার মৃত্যু দিলে, দুইবার জীবন দিলে, আমরা আমাদের অপরাধগুলো স্বীকার করে ফেলেছি, আর একটিবার শুধু সুযোগ দাও, একটিবার দুনিয়াতে যেতে চাই, এই জাহান্নাম থেকে বের হওয়ার আর কোন রাস্তা আছে কি? কাফেররা এইভাবে প্রশ্ন করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে। কিন্তু সেদিন আর দুনিয়াতে ফিরে আসার এক বিন্দু পরিমাণ কোন সুযোগ থাকবে না। থাকবে কি সুযোগ? এই দুনিয়াতে ভালো আমল করার, আল্লাহর দ্বীনের পথে চলা। যারা দ্বীনের বিরুদ্ধে চলে তাদেরকে বলছে হুঁশিয়ার হয়ে যান, মৃত্যুর পরে জগৎ আছে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য তৈরি হয়ে যান। কোরআনের বিরুদ্ধে কথা বলতে, আলেমদের বিরুদ্ধে কথা বলতে, হাত উঠাতে ভয় করুন আল্লাহ তাআলাকে। এখনই মৃত্যু হয়ে গেলে ওই আলেম দ্বারা আপনার জানাজা পড়ানো লাগবে। ওই মৃত্যুর পরে আপনার জন্য হাত তুলে দোয়া করবে ওই আলেমেরা। সুতরাং আলেমদেরকে সম্মান দিয়ে কথা বলুন। আমরা দেখেছি ইউটিউবে অসংখ্য আলেমদের সামনে থেকে এভাবে মাইক কেড়ে নেওয়া হয়েছে, হয় নাই? কোরআনের মাহফিলে এসে শক্তির দাপট দেখিয়েছে, অহংকার দেখিয়েছে। কিয়ামতের দিনে এদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কি হবে? ভয়াবহ হবে। এরা বলতে থাকবে, একবার শুধু আমাদেরকে সুযোগ দেন। ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل। হে আমাদের মালিক, একটিবার শুধু দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দিন। দুনিয়াতে যে খারাপ আমলগুলো করেছিলাম ওই আমলগুলো আর করব না, এবার ভালো ভালো আমল করব। কিন্তু সেদিন দুনিয়াতে আসার আর বিন্দু পরিমাণ কোনো সুযোগ থাকবে না। থাকবে কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে যেমন নাজেহাল অবস্থায় দেখতে পাবেন, পিতা তার সন্তানের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওয়াদা করবেন, আমি ওয়াদা করতেছি আর তোমার কখনো নাফরমানি করব না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দুই হাত উঠাই বলতে শুরু করে দিবেন, ও আমার মালিক, ইন্না ওয়া'আদতানি আন তুখজিয়ানি ইয়াওমি ইউবআসুন। হে আল্লাহ, আপনি কি আমাকে বলেন নাই কিয়ামতের দিন আপনি আমাকে কখনো লাঞ্ছিত অপমানিত করবেন না? তো পিতার এরকম দুরবস্থা, এর চাইতে অপমান আর লাঞ্ছনা কি থাকে সন্তানের? পিতার এই অবস্থা, পিতাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এর চাইতে সন্তানের লজ্জাজনক অপমান আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলবেন, আমি জান্নাতকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি। ইব্রাহিম তুমি উপরের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকাবেন। এবার আল্লাহ তাআলা বলবেন, মা ইয়া ইব্রাহিম মা তাহাতা রিজলাই। ইব্রাহিম তুমি এবার তোমার পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচে দিকে করবেন, পায়ের দিকে করবেন। এরপর তার পিতার জায়গায় দেখতে পাবেন একটা শূকরকে গলায় দড়ি বেঁধে, রশা বেঁধে, শিকল পরিত অবস্থায়, রক্তমাখা অবস্থায় টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অপরাধ কি? নবীর পিতা। নবীর পিতা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন? নবীকে অনুসরণ করতে পারে নাই বলে। নবীকে অনুসরণ করতে না পারার কারণে নবীর পিতা হয়েও জাহান্নামে যাবে। বুখারী শরীফের হাদিস। শুধু কি তাই? নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনান, নূহ আলাইহিস সালাম তিনিও নবী। তাকে প্রথম নবী বলা হয় কারণ প্লাবনের পর থেকে তিনি প্রথম। তার দ্বারাই দুনিয়াতে মানুষ ছড়িয়ে গেছে। আদম আলাইহিস সালাম প্রথম। কিন্তু
নূহ আলাইহিস সালামকে নবী বলা হয় দুইটা কারণে। তার কাছ থেকে আমরা ছড়িয়ে এসেছি, সকল মানুষ তার থেকে আমরা আসছি। দুনিয়া 40 দিন ডুবেছিল, কি ছিল? প্লাবনে, মহাপ্লাবনে গোটা পৃথিবী ডুবেছিল। 40 জোড়া মানুষ ছিল, সেখান থেকে আমরা আসছি। এবং নূহ আলাইহিস সালামের সময় থেকে বাতিলরা জুলুম নির্যাতন শুরু করেছে নবীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এজন্য নূহ আলাইহিস সালামকে প্রথম নবী বলা হয়। নূহ আলাইহিস সালাম নবী, তিনি তার সন্তানকে ডাকলেন, ও সন্তান তুমি আসো। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লাইসা মিন আহলিক, হে নবী, যারা আপনার অনুসরণ করে না, যারা আপনার নেতৃত্ব মেনে নেয় না, তারা কখনো আপনার আর পরিবারের কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। যারা নবীদের অনুসরণ করে না, যারা ঈমানদার নয়, মুমিন নয়, তারা পরিবারের, মুসলমানের পরিবারের কেউ হতে পারে না। যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ পরকাল ইসলামের পরোয়াই যারা করে না, তারা নামে মুসলমান, ভোটার লিস্টে মুসলমান থাকলেও আল্লাহর খাতায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর খাতায় তাদের মুসলমান নাম নাই। মুসলমান নাম দিয়ে হওয়া যায় না। মুসলমান শুধুমাত্র একটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে বলে মুসলমান, এটা না। মুসলমান হতে গেলে কষ্ট স্বীকার করতে হয়, মুসলমান হতে হয়, মুসলমান প্রশিক্ষণের মাধ্যমে মুসলমান হতে হয়। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কি বলেন? সম্পূর্ণভাবে আল্লাহর আইনের প্রতি মস্তক অবনতকারী। সুবহানাল্লাহ বলেন। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, আর যে আত্মসমর্পণ করলো সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মুসলমান। নূহ আলাইহিস সালামের ছেলে নূহ আলাইহিস সালামকে মানলো না বলে নূহ আলাইহিস সালামের ছেলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতো। বাসতো কিনা? নিজের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলার চাইতেও বেশি ভালোবাসতো। নিজের সন্তানকে যা ভালোবাসতো, তার চাইতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতো। শুধু তাই নয়, ইসলামের খেদমত করার জন্য, ইসলামের উপকার করার জন্য আবু তালেবের ভূমিকা কিন্তু সর্বোচ্চ আছে। কাফের মুশরিকদের মোকাবিলায় আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন বহুবার। যতদিন আবু তালিব বেঁচে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিয়েছেন। এই আবু তালিব যখন মৃত্যু শয্যায় শায়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে গেলেন। আন্না আবু তালিব লাম্মা হাদারাত ওফাতু দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করেছেন তার ঘরে। আইনতাহু আবু জাহেল, তিনি ঢুকে দেখলেন আবু জাহেল বসে আছে। আবু জাহেল, উমাইয়া, এই কাফেররা বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন, তারাও বসে আছে আবু তালিবের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার প্রিয় চাচা আবু তালিব, আপনি শুধু একবার বলুন, কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান আহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। আপনি শুধু একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, শাসনকর্তা নাই, কারো আইন মানি না আল্লাহ ছাড়া। এই কথা শুধু একবার বলে দিন। কিন্তু বলতে সক্ষম হয় নাই। ইসলামের জন্য তার অবদান থাকার পরেও, বিশ্ব নবীকে এত ভালোবাসার পরেও, এই আবু তালিবের জায়গা কিন্তু জাহান্নামে। কোথায়? সুতরাং বিশ্ব নবীকে শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না। যদি ভালোবেসে যাওয়া যেত, তাহলে আবু তালেব জান্নাতে যেত। আবু তালিবের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত এসে গেছে, আবু তালিবের জায়গাটা হচ্ছে জাহান্নামে। কিন্তু শাস্তিটা সবার চাইতে কম। কি? শাস্তিটা সবার চাইতে কম, কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে কোথায় যাবে? জাহান্নামে যাবে। পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। যেটাতে অনুসরণ করবেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে দুইটা। কয়টা বলেন? আপনি যে আমলই করুন, আল্লাহর কাছে কবুল হবে কিনা এর শর্ত হচ্ছে দুইটা। এক নাম্বার, আপনি যে আমল করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন কিনা। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়,
আর দ্বিতীয়টা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশ কেমন ছিল, পদ্ধতি কেমন ছিল, এই পদ্ধতি মোতাবেক হয়েছে কিনা। যদি পদ্ধতি মোতাবেক হয় আর আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন আমরা নামাজ পড়ি কিনা, আমাদের উপরে ফরজ ছিল এশার নামাজ, পড়ছেন তো সবাই? পড়ছি আলহামদুলিল্লাহ। এশার নামাজ আল্লাহ রাসূল যেভাবে পড়ছে ওভাবে যদি না পড়ি হবে কি? এতদিন থেকে মনে করলাম যে আমরা তো প্রত্যেক নামাজে এতবার সূরা ফাতিহা করে পড়ি প্রথম রাকাতে, তো এবার একটা কাজ করি, আর সূরা ফাতিহা আমরা প্রথমে পড়বো না, একটা হাদিস তেলাওয়াত করে দেই, একটা হাদিস পাঠ করে দেই, তারপরে কোরআন তেলাওয়াত হবে। নামাজ হবে কি? কেন হবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই বলে হবে না, ঠিক কিনা? বিশ্বনবীর পদ্ধতি এটা ছিল না। যদি মনে করি যে 4 রাকাত নামাজ, প্রতি রাকাতেই তো সওয়াব, প্রতি সিজদাতেই তো সওয়াব, একটু 1 রাকাত বেশি নামাজ পড়ি, সওয়াব হবে? সওয়াব তো হবেই না। ইচ্ছাকৃত কেউ যদি পড়ে তাহলে কুফরি হবে। কি হবে? মনে করলাম একটা সিজদা বেশি দিয়ে দিই, আল্লাহ আমার প্রতি বেশি খুশি হয়ে যাবে, তাই কি না? তাহলে কেন হবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই বলেই হবে না। অসংখ্য আমলিয়াত আছে, অসংখ্য মানুষ আছে যাদের আমলগুলোকে আল্লাহ তাআলা পরখ করেই দেখবেন না, বিফল নিষ্ফল করে দিবেন দুনিয়াতে। قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। হে নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলে দেব না দুনিয়াতে আমলের দিক থেকে সবচাইতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিগুলো কারা? আমি কি বলে দেব না? তার মানে অবশ্যই আল্লাহ রাসূল বলে দেবেন দুনিয়ার জীবনে আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিগুলোকে। তারা হচ্ছে ওই সব ব্যক্তি যারা দুনিয়াতে আমল করছে আর মনে করছে আমি ভালো ভালো আমল করতেছি, কিন্তু আদতেই তার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক হয় নাই। বিশ্ব নবীর পদ্ধতি মোতাবেক না হওয়ার কারণে ওই আমলগুলোকে আল্লাহ তাআলা দুনিয়াতেই নিষ্ফল করে দিয়েছেন। দুনিয়াতেই আমল নাই, মনে করছি এত আমল করলাম আমার তো জান্নাত পেয়ে গেছি, মামুর বাড়ির বারান্দা, মানে গেলাম আর বসলাম আর খালাম, এই তো জান্নাত। আমার জান্নাত ঠেকায় কিটা? আমি তো মুসলমানে একবার যখন বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ, আমি জান্নাতে চলে গেছি। এই কথাটার মর্মার্থ কি? এই কথাটার অর্থ কি? তাৎপর্য কি? ব্যাখ্যা কি? ঈমান কাহাকে বলে? শুধু মৌখিক স্বীকৃতির নাম ঈমান নয়। মৌখিক স্বীকৃতির সাথে যদি কাজে পরিণত না হয় তাহলে এটাকে ঈমানের পরিবর্তে মুনাফিকি বলা হয়। কি বলা হয়? মুনাফিকি। তাহলে বিশ্বনবীর ভালোবাসা কি? বিশ্বনবীর ভালোবাসা এবং আনুগত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাই দিয়েছেন ওইভাবে থাকতে হবে, ওইভাবে করতে হবে। আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার অর্থনীতি, আমার পারিবারিক নীতি, আমার চুক্তি নীতি, আমার বন্ধু নীতি, আমার যুদ্ধ নীতি সব কিছু হতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ওইভাবে যদি করতে পারি তবে আল্লাহর কাছে কবুল হবে, নচেত কবুল হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া যত মতবাদ, যত মতাদর্শ দুনিয়াতে আছে কোনটাই আমি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন কবুল করব না, আমি গ্রহণ করব না। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ যা কিছু পৃথিবীতে আছে ইসলাম ছাড়া কোনটাই আল্লাহ তাআলা কবুল করবেন না। এই ধরনের মতবাদের অনুসারী যারা কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলছেন কে? আল্লাহ তাআলা বলছেন এই ধরনের ব্যক্তিগুলো কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং ইসলাম ছাড়া কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন, কোনো কিছুই কবুল করবেন না। তার মানে যেখানে যা কিছু আল্লাহ রাসূল করেছেন, যেভাবে করেছেন, আপনি যদি ব্যক্তি জীবন চালান আমার নিজের মতো করে চালাতে পারবো না, এটাই মুসলমান, এটাই বিশ্বনবীর শিক্ষা। বিশ্বনবী কিভাবে নিজের জীবন পরিচালনা করেছেন ওইভাবে পরিচালনা করতে হবে।
বিশ্বনবী কিভাবে কথা বলেছেন, বিশ্বনবী কিভাবে ভাত খেয়েছেন, খাবার খেয়েছেন, বিশ্বনবী কিভাবে পান করেছেন, বিশ্বনবী কিভাবে টুপি পরেছেন, কিভাবে দাড়ি রেখেছেন, কিভাবে জুব্বা পরেছেন, সব যেমন মেনে চলতে হবে, তেমন কেমনে পরিবার পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করেছেন, এগুলোর ব্যাপারেও বিশ্বনবীর অনুসরণ লাগবে কিনা বলুন। সকল কিছুর ব্যাপারে বিশ্বনবীর অনুসরণ থাকতে হবে, নচেত আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। আমরা সহজ সুন্নাহ অনুসরণের পার্টি, সহজ সুন্নাহগুলো অনুসরণ করতেছি, যে সুন্নাতে কোনো বাধা বিপত্তি নাই। টুপি পরেছি, এটা একটা সুন্নাহ কিনা? আমি যদি টুপি পরি কেউ বাধা দেবে? আমি যদি দাড়ি রেখে কেউ বাধা দেবে? আমি যদি জুব্বা পরি কেউ বাধা দেবে? কিন্তু আমি যদি বলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে, এই সর্বোচ্চ সুন্নাহ আমাকে পালন করতে হবে, এই কথা বলতে গেলে একদল মুশরিকরা আমাদেরকে বাধা দেয় কিনা? কেন এই কথা বললাম? আল্লাহ কোরআনে বারবার বলেছেন, যারা দ্বীন প্রতিষ্ঠার কাজে অংশ নিয়েছে, এদের যারা বিরোধিতা করে, এদেরকে আল্লাহ তাআলা মুশরিক বলেছেন সরাসরি। কি বলেছেন? ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। মানুষের মধ্যে অধিকাংশই আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আমার উপর ঈমান এনেছে, কিন্তু আবার ঈমান আনার পরেও মুশরিক হয়ে যায়। এরা কারা? ঈমানও আনছে আবার আল্লাহর সঙ্গে শিরিক করছে, মুশরিক হয়ে গেছে। এরা কারা? ঈমান আনার পর মুশরিক হয়ে যায়। এরা হচ্ছে তারা যারা আল্লাহর দ্বীন আল্লাহর কিছুদিন মানে আর কিছুদিন মানে না, নিজের ইচ্ছা মতো আল্লাহ রাসূলের সুন্নাহ পালন করে, আবার নিজের ইচ্ছা মতো বর্জন করে, সহজগুলো মেনে নেয়, কঠিনগুলোকে পরিত্যাগ করে। এরকম লোক আছে কিনা? আল্লাহ কোরআনে বলছেন সেই কথাগুলো। يقولون نؤمن ببعض الكتاب ونكفر ببعض। কিছু লোক আছে বলে আমরা কিছু মেনে নিছি আর কিছু অস্বীকার করছি, কিছু মেনে নিছি কিছু অস্বীকার করছি। ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তারা দুইটার মাঝামাঝি একটা রাস্তা তৈরি করতে চায়। মুমিনও থাকে না, কাফেরও হয় না। মুমিনও পরিচয় দেয়, আবার কাফেরদের সাথেও থাকে, মুশরিকদের সাথেও থাকে, মুনাফিকদের সাথেও থাকে। এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা? আল্লাহ তাআলা বলেন মাঝামাঝি রাস্তায় থাকতে চায়, দুই পক্ষ থেকে একটা সুযোগ হাসিল করতে চায়। এদের ব্যাপারে বলছেন একটা মাঝামাঝি রাস্তা তৈরি করতে চায়। এরা কারা? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আল্লাহ তাআলা বলেন সবচাইতে সত্যবাদী কাফেররা, সঠিক অর্থে কাফের এরাই। সুতরাং ইসলাম মেনে চলতে হলে, মুসলমান দাবি করলে ইসলাম পূর্ণটা মেনে চলতে হবে। আপনার ইচ্ছে মতো কিছু করতে পারবেন না। আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু আল্লাহ এবং রাসূলের নির্দেশ মোতাবেক চলতে হবে। যদি পারেন মুসলমান দাবি করুন, যদি না পারেন কাফের দাবি করুন। মুসলমান দাবি করলে ইসলামকে পূর্ণভাবে মেনে চলতে হবে। কে বলেছেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ কি মেনে নেবে আর কিছু অংশ কি তোমরা কি অস্বীকার করবে? এই যদি হয় তোমাদের অবস্থা, তাহলে দুনিয়ার জীবনে তোমাদের জন্য লাঞ্ছনা আর গঞ্জনা, কিয়ামতের দিন তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। ইসলাম পূর্ণ মানতে হবে, আংশিক মানার কোনো সুযোগ নাই। সহজ সুন্নাহ মানলে হবে না। একটা গান আছে না, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক,
সুন্নাত ওহুদে জালেমের প্রতিরোধ, ঠিক কিনা? সুন্নাত শুধু নয় যে জালেমদের সহযোগিতা করা, মাজলুমের সহযোগিতা করা, শুধু এটা সুন্নাহ নয়, আরেকটা সুন্নাহ হচ্ছে জালেমের প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? শুধু দাওয়াতের মেহমান আর খাবারের শেষে মিষ্টি খাওয়া, আর দুপুরের খাবারের পরে কাইলুলা করা, একটা শোয়ান দেওয়া, ঘুম দেওয়া, এই যে সহজ সুন্নাহগুলো আমরা পেয়েছি, খুব সহজে আমরা মানতে পারি, কিন্তু কঠিন সুন্নাহ, যে কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে এমন ভাবে রক্তাক্ত হয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা চুল পরিমাণ জায়গা বাকি ছিল না যেখানে রক্তের ফোঁটা লাগে না। সেই সুন্নাহ কোথায় গেল? শিবে আবি তালিবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 বছর জেলখানায় আবদ্ধ ছিলেন। এই সুন্নাহ আজও আছে কিনা? আজও আছে কিনা? যারা এই দিনের বিজয় চায়, যারা এই দিন প্রতিষ্ঠার কথা বলে, তাদের জন্য এই সুন্নাহ অবধারিত, ঠিক কিনা? এই সুন্নাহ তাদের জন্য অবধারিত। একদল মুজাহিদ তারা এই সুন্নাহ পালন করে যাচ্ছে, 10 বছর যাবৎ পালন করতেছে, কারো কাছে কোনো অভিযোগ করে? কোনো অভিযোগ করে নাই। আফসোস হয়, এই যে কোরআনুল কারীমের মাহফিল কোরআনের পাখিকে আটকে রেখেছে, কোরআনের পাখিকে আটকে রেখেছে। 50 বছর যাবৎ যিনি কোরআনের প্রচার করেছেন গোটা বিশ্বে, শত শত হাজার হাজার মানুষ যার হাতে হাত রেখে কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, এতগুলি মানুষকে, আরো হাজার হাজার মানুষকে যারা বঞ্চিত করলো, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে এদেরকে। আমাদের আফসোস হয় বরং আমাদের উচিত যারা কোরআনের ময়দানে কথা বলে, যারা ইসলামের কথা বলে, তাদেরকে ছেড়ে দিয়ে রাখা, তাদেরকে উন্মুক্ত ময়দানে স্বাধীনতা দিয়ে রাখা, তারা স্বাধীনভাবে কোরআনের প্রচার করুক, কোরআনের প্রসার করুক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলুক। আল্লাহর রহমত, আল্লাহর রহমত আকাশ ভেঙে ভেঙে পড়তে শুরু করে দেবে। কিন্তু যারা এই কথা বলে কোরআনের, তাদেরকে বন্দী করে রাখা হয়। এটা কিন্তু কি আল্লাহ রাসূলের ভালোবাসার কারণে, কোরআনের ভালোবাসার কারণে। যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, অনুসরণ করে, তাদের জীবনে এই পরীক্ষাগুলো একের পর এক আসতেই থাকে। এদের জন্য আল্লাহ তাআলা মহা কল্যাণ রাখছেন। কি কল্যাণ? মহা কল্যাণ রাখছেন। শুধু আল্লাহ রাসূলকে ভালোবেসে জান্নাত পাওয়া যাবে না, আর ভালোবাসলে তাদের মধ্যে কিছু গুণ তৈরি হয়ে যায়। কি হয়? কিছু গুণ তৈরি হয়। এক সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল আনজুর মা তাকুল, তুমি যা বললে একটু চিন্তা ভাবনা করে বলো। তুমি বলছো আমাকে ভালোবাসো, এটা চিন্তা করে বলো। তিনি বললেন, আল্লাহি ইন্নী উহিব্বুক, নিশ্চয় 3 বারে কথা বলছেন যে আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর কসম বিশ্বনবী আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এই কথা যদি সত্য হয়, তাহলে অভাব, অনটন, বিপদের সম্মুখীন হওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। অভাব, অনটন স্রোতের মতো তোমার দিকে এগোতে থাকবে, তুমি তৈরি হয়ে যাও। বিশ্বনবীর ভালোবাসা মৌখিক দাবি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, ওযুর পানিগুলো তার শরীরে বেয়ে বেয়ে পড়ছে। কিছু সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে পানিগুলো নিয়ে শরীরে মাখতেছেন, মুখমণ্ডলে মাখতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়াহমিলুকুম আলা হাযা, কিসে উদ্বুদ্ধ হয়ে তোমরা এই কাজ করছো? কে তোমাদেরকে অনুপ্রাণিত করলো? তারা বলল, ক্বালু হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, তারা বলল আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় আমরা এটা করতেছি।
আল্লাহ রাসূল ওযু করতেছেন, ওযুর পানিগুলো তারা নিয়ে তাদের মুখমণ্ডলে তাদের শরীরে মাখতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসে তোমাদেরকে অনুপ্রাণিত করলো? তারা বলে, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমাদেরকে এই কাজ করতে বাধ্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা সাররাহু মান ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সত্যিই ভালোবাসে, এ দাবি যদি তোমাদের সত্য হয় তাহলে ফালিয়াসদুক হাদিসাহু ইযা হাদাস, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে সে যখন কথা বলবে তখন হক কথা বলা লাগবে। কে বলছেন? বিশ্বনবী বলছেন, যখন সে কথা বলবে তখন সহিহ কথা, হক কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেবে। আমাদের দাওয়াতের ভয়েতে, ইমামতি যাওয়ার ভয়েতে আর চাকরি যাওয়ার ভয়েতে হক কথাগুলো আমরা বলতে পারি না। এই বুঝি আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা? এই কি ভালোবাসার নমুনা? বিশ্বনবী কি বলেছেন? ফালইয়াসদুক হাদিসাহু ইযা হাদাস, যখন তুমি কথা বলবে আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো তবে তোমাকে সত্য কথা বলতে হবে। সুতরাং আমরা কোরআনের হক কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দিতে চাই। আমাদেরকে যারা বাধা দিতে চায় আমরা তাদের বাধাকে উপেক্ষা করে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য আমরা লেগে থাকতে চাই। আপনারা আমাদের সাথে আছেন কিনা? আপনারা আমাদের সাথে থাকলে আল্লাহ আমাদেরকে অবশ্যই বিজয় দান করবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, ওহে তোমরা যারা ঈমান এনেছো তোমরা ধৈর্যের প্রশিক্ষণ প্রাপ্ত হও, ধৈর্যের প্রশিক্ষণ নিতে থাকো আর বাতিলের মোকাবেলায় তোমাদের কদমগুলোকে মজবুত ভাবে ধারণ করো, এক আল্লাহকে ভয় করো, তোমরাই বিজয় লাভ করবে, সফলতা তোমাদেরই হবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বিজয় মুসলমানদের বিজয় ইনশাআল্লাহ। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, ঠিক কিনা? কারণ আমরা দেখতে পাচ্ছি কোরআনের বিরোধিতা করা হচ্ছে ব্যাপকভাবে, ইসলামের বিরোধিতা করা হচ্ছে ব্যাপকভাবে। যত ইসলামের বিরোধিতা করা হবে ইসলামের বিজয়কে আল্লাহ তাআলা তত আমাদের জন্য ত্বরান্বিত করে দেবেন। সুতরাং ইসলামের বিজয়কে ঠেকানো যাবে না। ইসলামের বিরোধিতাই হচ্ছে ইসলাম ইনশাআল্লাহ আগামী দিনে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই কথা। ইসলাম কার? প্রতিষ্ঠিত করবেন আল্লাহ। মা যখন গর্ভে সন্তান ধারণ করে প্রসবের পূর্বে ব্যথার সৃষ্টি হয়ে যায়, হয় কি না? ব্যথা যত তীব্র হয় সন্তান দুনিয়াতে আগমন ঘটার সময় তত কি ঘনিয়ে আসে, ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি যতই জুলুম নির্যাতন ইসলামের উপরে করা হবে, মুসলমানদের করা হবে, বিশ্বাস করুন মুসলমান, ইসলামের বিজয় ইনশাআল্লাহ এগিয়ে আসতেছে, এগিয়ে আসতেছে। ইসলামের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! প্রিয় উপস্থিতি, সুতরাং আল্লাহ রাসূলকে ভালোবাসলে ফালিয়াসদুক হাদিসাহু ইযা হাদাস, যখন সে কথা বলবে অবশ্যই সত্য কথা বলতে হবে। আমরা সত্য কথা বলতে চাই, আমরা মিথ্যা কথা বলে আমরা বোবা শয়তান হতে চাই না, ঠিক কিনা? আমরা কথা বলে যাব, আমাদের বিপক্ষে যত কাফের বেঈমানরা যতই প্রচেষ্টা চালিয়ে যাক ইনশাআল্লাহ কিচ্ছু করতে পারবে না। বিজয় দিবেন কে? ইনশাআল্লাহ। তারা যতই কোরআনের আওয়াজকে নিভায়ে দিতে চাইবে আল্লাহ তাআলা কোরআনের আওয়াজকে বুলন্দিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলো ইসলামের আলোকে কেমনে নিভানো যায়, কোরআনের আওয়াজকে কেমনে নিভানো যায়। তারা একটা সিদ্ধান্ত করলো, কোর্ট থেকে একটা রায় দিল। দারুন নাদওয়া নামে তাদের একটা কোর্ট ছিল, ট্রাইব্যুনাল ছিল। আজকে যেমন এই মুনাফিকরা, ইসলামের শত্রুরা, কাফের বেঈমানদের দালালেরা, কাফের বেঈমানের ধ্বজাধারীরা ইসলামের মুজাহিদদেরকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য, ইসলামের মুজাহিদদেরকে জেলখানায় বন্দী করার জন্য তারা যেমন ট্রাইব্যুনাল তৈরি করেছে, সেই যুগেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কিন্তু ট্রাইব্যুনাল ছিল। তাদের ট্রাইব্যুনাল ছিল দারুন নাদওয়া।
সেখানে কোরআনের বিরুদ্ধে রায় ঘোষণা হলো। কোরআন কেউ শুনতে পারবে না, বরং যেখানে কোরআনের আলোচনা শুরু হবে সেখানে তোমরা হট্টগোল করো, আশা করা যায় তোমরা বিজয় লাভ করবে। এই চিন্তা চেতনা কাদের? কাফেরদের। এই চিন্তা চেতনা কাদের? কাফেরদের। কাফেরদের চিন্তা চেতনাকে আল্লাহ তাআলা কি করেছেন? মাটির সঙ্গে মিশাই দিয়েছেন। ইসলামের কথাকে, কোরআনের কথাকে আল্লাহ তাআলা উচ্চে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا। হে নবী, আপনি যখন মানুষের সামনে কথা বলবেন তখন কাফেরদের চেহারায় কোরআন শুনে মলিন হয়ে যাবে, অসন্তুষ্টির ভাব তাদের চেহারায় ফুটে উঠবে, আর তাদেরকে দেখে মনে হবে এখনই বুঝি তারা আপনাকে আক্রমণ করে বসবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। সুতরাং আপনারা টেনশন নিয়েন না, ইনশাআল্লাহ আমরা, আমাদের চেয়ারম্যান আমাদের সাথে আছে। আমরা দেখেছি একটা মাহফিলে গত দিনে দেখলাম এরকম চেয়ারম্যান সাহেব বলছে, হুজুর আপনি হক কথা বলে যান, আমি সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। এইরকম মুজাহিদদের দরকার আমাদের আছে না নাই? আমরা আশা করব যাদেরকে কোরআনের মাহফিলে অতিথি করা হবে তারা যেন কোরআনের পক্ষে কথা বলে, তারা যেন বলে হুজুর আপনি হক কথা নির্ভয়ে নির্দ্বিধায় বলে যান, কোরআনের হক কথা বলে যান, আমরা আপনাদের সাথে আছি, কোরআনের পক্ষে আছি, এ কথা যেন তারা বলেন। এটা আমরা আশা করি, ঠিক কিনা? আমরা দেখি, কিন্তু আমরা আরো লক্ষ্য করছি এবং দুঃখের সাথে কথা বলতে হয়, আমি এখন শেষ করব, দুঃখের সাথে বলতে হয় যে কিছু অতিথি আছে তারা কোরআনের মাহফিলে এসে কোরআনের মাহফিলে এসে আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নেয়। দেখছেন না? এদের জন্য বড় আফসোস আর পরিতাপ। সুতরাং ইসলামের পক্ষে আমরা থাকবো। ইসলাম ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, আল্লাহ দ্বীন সম্পর্কে আমাদেরকে, বক্তাদেরকে, শ্রোতাদেরকে, অতিথিদেরকে আল্লাহ যেন বোঝার তৌফিক ইনায়েত করেন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।